দেখছেন নিউজ ভ্যানগার্ড, আর এই মুহূর্তে আমি দীপেন রয়েছি আপনাদের সাথে। শুরু হয়ে গেছে 3 ব্যালটের ভোট, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আমাদের প্রতিনিধিরা রয়েছেন রাজ্যের প্রত্যেক জেলায়, প্রত্যেক মহকুমায়, বিভিন্ন ব্লক স্তর থেকে, গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা নির্বাচনের সব খবর আপনাদের সামনে তুলে ধরবে। তাই আজ সারাদিন চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে। আপনাদের জানিয়ে দিই, সকাল 7টা থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চলুন এক নজর আমরা দেখে নিই কটি আসনে ভোট হচ্ছে। প্রথমে জেলা পরিষদ নির্বাচনে। জেলা পরিষদে মোট আসন রয়েছে 116টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে 20টি আসনে, অর্থাৎ 17% আসনে জয়ী হয়েছে। নির্বাচন হচ্ছে 96টি আসনে। জেলা পরিষদের 96টি আসনে নির্বাচন হচ্ছে। বিজেপি প্রার্থী 96 জন রয়েছে, সিপিআইএম প্রার্থী রয়েছে 81 জন এবং কংগ্রেস প্রার্থী রয়েছে 76 জন। অন্যদিকে পঞ্চায়েত সমিতি নির্বাচনে মোট আসন 423টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে, শাসক দলের প্রার্থীরা জয়ী হয়েছে 235টি আসনে, অর্থাৎ 55% আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। নির্বাচন হচ্ছে আজ 188টি আসনে। বিজেপি প্রার্থী রয়েছে 188 জন, সিপিআইএম প্রার্থী রয়েছে 148 জন। পঞ্চায়েত সমিতিতে সিপিআইএম প্রার্থী রয়েছে 148 জন, কংগ্রেস প্রার্থী রয়েছে 98 জন এবং তিপ্রামথা প্রার্থী রয়েছে 11 জন। আর যদি আমরা গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দিকে চোখ রাখি, তাহলে মোট আসন রয়েছে 6370টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে 4550টি আসনে, অর্থাৎ 71% আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। নির্বাচন হচ্ছে 1819টি আসনে। বিজেপি প্রার্থী এর মধ্যে রয়েছে 1809 জন, সিপিআইএম প্রার্থী রয়েছে 1222 জন, কংগ্রেস প্রার্থী রয়েছে 73 জন এবং তিপ্রামথা প্রার্থী রয়েছে 138 জন। একটি পঞ্চায়েতে নির্বাচন বন্ধ রাখা রয়েছে। বিজেপি প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বন্ধ পশ্চিম ত্রিপুরা জেলার মহেশকলা পঞ্চায়েতে। আপনাদের জানিয়ে রাখি, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটার রয়েছে 12,94,153 জন, যাদের মধ্যে পুরুষ ভোটার 6,58,445 জন, মহিলা ভোটার 6,35,697 জন এবং অন্যান্য ভোটার রয়েছেন 11 জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র 2650টি। উত্তর ত্রিপুরা জেলায় রয়েছে 347টি ভোট গ্রহণ কেন্দ্র, ঊনকোটি জেলায় 234টি, ধলাই জেলায় 168টি ভোট গ্রহণ কেন্দ্র, খোয়াই জেলায় 242টি, পশ্চিম ত্রিপুরা জেলায় সর্বাধিক 451টি রয়েছে, সিপাহীজলা জেলায় রয়েছে সর্বাধিক 537টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সিপাহীজলা জেলায়, গোমতী জেলায় 297টি, 279টি গোমতী জেলায় 279টি, দক্ষিণ ত্রিপুরা জেলায় 392টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। আমরা নজর রাখছি রাজ্যের প্রত্যেক প্রান্তে, প্রত্যেকটি ব্লকে আজ যেখানে নির্বাচন হচ্ছে 3 ব্যালটের নির্বাচন, অর্থাৎ ত্রিস্তরীয় নির্বাচন। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সংবাদ প্রতিনিধি বিশ্বজিৎ দেব আমার সঙ্গে জুড়ে গেছেন টেলিফোনে। আমরা জেনে নেব কি হাল এই মুহূর্তে, কেমন চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। বিশ্বজিৎ দা, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? বিশ্বজিৎ দা, এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে? রাজ্যে যে ভোট গ্রহণের চিত্র আমরা দেখতে পাচ্ছি, 3 ব্যালটের ভোটের ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে? ত্রিপুরা রাজ্যে যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যটা হচ্ছে ভোট মানে একটা উৎসব, এবং এই ভোট উৎসবে কিন্তু যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু সানন্দ সেখানে অংশগ্রহণ করে থাকেন। আজকে সকাল 7টা থেকে সেই পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ করা হচ্ছে এবং বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের দীর্ঘ লাইন সেখানে পরিলক্ষিত হয়েছে। একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে যে রাজ্যের মোট 606টা পঞ্চায়েতের কেন্দ্র রয়েছে 3,517টি এবং আসন রয়েছে 6,370টি, যা কিছুক্ষণ আগে তুমি বললে। সেই হিসাবে পঞ্চায়েত সমিতি রয়েছে 35টি, আসন সংখ্যা হচ্ছে 423টি এবং জেলা পরিষদ রয়েছে 8টি এবং আসন সংখ্যা হচ্ছে 116টি। একদম।
বিশেষত এই মুহূর্তে কোনো ধরনের সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, কোনো জায়গায় বা কোনো ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করতে দেরি হয়েছে বা এই ধরনের কোনো সংবাদ আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে কিনা? বিষয়টা হচ্ছে যারা ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সকাল 6টা থেকে বা তার আগে থেকে কিন্তু তারা তাদের প্রস্তুতি শুরু করেছে। এখন সকাল 7টা থেকে নির্বাচনী যে ভোট গ্রহণ সেখানে শুরু হয়েছে। আর জেলার বিভিন্ন জেলাতে আমাদের করেসপন্ডেন্ট রয়েছেন, বিভিন্ন খবর বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে এসে পড়ছে, কিন্তু কোনো জায়গায় এ পর্যন্ত কোনো সেখানে কোনো সমস্যা দেখা দিয়েছে ভোট গ্রহণ করা কেন্দ্রে বা ভোট গ্রহণ বন্ধ রয়েছে এই ধরনের খবর এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেনি। ঠিক আছে, বিশেষত 3 ব্যালটের ভোট বলা হয়, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের। কিন্তু আজ যেসব বুথে বা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট হচ্ছে সব জায়গায় 3 ব্যালটের ভোট কি দেখা যাবে? বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের যে তথ্য অনুসারে সেখানে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের 71% আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বীরা প্রার্থীরা কিন্তু জয়ী হয়েছে। সুতরাং এবং সেখানে কিন্তু প্রায় 55% আসনে পঞ্চায়েত সমিতি এবং 17% আসনে জেলা পরিষদে অনেক প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বী সেখানে জয়ী হয়েছে। সুতরাং যে সমস্ত এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বীরা প্রার্থীরা জয়ী হয়েছে সে সমস্ত এলাকায় এই পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই 3 স্তরের যে ভোট বা ভোট ব্যালটের মাধ্যমে যেখানে ভোট করা সেখানে দেখা নাও যেতে পারে। একদম ধন্যবাদ বিশ্বজিৎদার সঙ্গে থাকার জন্য আমাদের। আমরা অবশ্যই আপনার কাছে পরে আবারও যাব সম্পূর্ণ রিপোর্ট নেওয়ার জন্য। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদের আরেকবার বলে রাখি যে আজ সকাল 7টা থেকে নির্বিঘ্নে কিন্তু রাজ্যের বহু আসনে নির্বাচন শুরু হয়েছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন যে 71% গ্রাম পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিজেপি প্রার্থীরা এবং জয়ী হয়েছেন। পাশাপাশি 55% পঞ্চায়েত সমিতির আসনে এবং 17% জেলা পরিষদের আসনেও কিন্তু প্রার্থীরা জয়ী হয়েছেন। কিন্তু বাকি যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে কিন্তু এই মুহূর্তে নির্বাচন হচ্ছে, আজ নির্বাচন হচ্ছে এবং নির্বাচন এই মুহূর্তে কেমন চলছে গ্রাউন্ড জিরো থেকে সব রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নেওয়ার পর আমরা অবশ্যই ফিরে আসব এবং আপনাদের জানাবো যে বিভিন্ন ব্লক স্তরে, বিভিন্ন মহকুমা স্তরে, ব্লক স্তরে এবং বিভিন্ন জেলায় কি ধরনের ভোট হচ্ছে, সেখানে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনের নানান দিক আপনাদের সামনে একদম পুঙ্খানুপুঙ্খ আমরা তুলে ধরবো। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।